45 বছর পর্যন্ত একটা গ্রামে শুধু ফুল চাষ হয়। ফুল চাষ। আমরা পাইকারি মাল বেচি, আপনার বহুত জায়গাতে লোক আসে, মানে সারা বাংলাদেশে ফুল চাই এরা। এই ফেব্রুয়ারি তো মনে হয় একটা ফুল 20 টাকা 22 টাকা হয়ে যাবে, আর মাঝে সাথে দাম ওঠার লাভা করে কোনো 4 টাকা 5 টাকা 8 টাকা 10 টাকা হয়ে যায়। এটা হচ্ছে 7 পাতা হবে পুরুষ গাছের, পুরুষ গাছের 7 7 পাতা পাতা হবে। নারী গাছে 5 পাতা হবে। 5 পাতা। তো আজ প্রায় 50 বছর ধরে ফুলের চাষ করছে। 50 বছর 50 বছর, আমার বয়সে প্রায় 35, 38, 40 বছর, প্রায় আমিও এই ফুলের চাষে আছি। বেনাপোল মশিয়ারাজের গেন্দা দিলাম 1 লক্ষ, খালি ঘর সাজালাম 1 লক্ষ গেন্দা। বাংলাদেশের রাজধানী ঢাকা আর ফুলের রাজধানী হচ্ছে গদখালি। আমরা এখন দাঁড়ায় আছি গদখালি বাজারে, বাংলাদেশের একমাত্র ফুলের বাজার। এই পুরা বাজারে শুধু ফুল আর ফুল। আর এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজার এবং সবচেয়ে বড় ফুলের গ্রাম। আমি এখন পর্যন্ত অনেক বাজার দেখছি, কিন্তু এত সুন্দর আর সুগন্ধময় বাজার আমি আর দেখি নাই। আর আমরা আজকের ভিডিওতে এই পুরা বাজারটা এক্সপিরিয়েন্স করব, প্লাস যারা ফুল চাষ করে এইখানে যে ফুলগুলো যেখান থেকে এসেছে সেই বাগানগুলোতে যাব, সেই মানুষের জীবনের গল্পগুলো শুনবো। চলেন এই পুরা গদখালি গ্রাম প্লাস বাজার একসাথে এক্সপিরিয়েন্স করি। ফুল ফুল আসা লাগে হয় না, কম দাম বেচছে না, বাজার ঘুরি চাও না। 20 টাকার জন্য সমস্যাই যাচ্ছে। দাও 20 টাকা কম দিচ্ছে, দাও। বিভিন্ন চাষিরা এই আউটে ফুল নিয়ে আসে, আমরা পাইকারি মাল বেচি, আপনার বহুত জায়গাতে লোক আসে, মানে সারা বাংলাদেশে ফুল চাই এরা। 10 পয়সা 20 পয়সা 50 পয়সা যেরম যখন বেচা কেনা যেরম হবে সেরম দাম। সর্বোচ্চ 1 টাকা বিক্রি হয় পিস আপনার ফেব্রুয়ারিতে। বেশি তো 300 টাকা শ, 500 দাম হয় 150 টাকা। ছানে পরিচয় দিলে ছানে আরো 50 টাকা কমায় দেন। দরদাম চলতেছে পুরা দামে, এখানে ভালোই দরদাম চলে না? 6 টাকা করে চাইতেছে, তোমরা কত বলছো? ওখানে 6 টাকা বলছে, ভাই 10 টাকা বলছে, দেখি কত ডিল লক হয়। দুলা দুলা লাগতেছে একদম। তোমাদের বিয়েতে কি এত মালা পড়ে? কারণ এখানে ফুলের দাম কম। ঠিক আছে। বাংলাদেশে যত রকমের ফুল আছে গদখালি পাওয়া যায় সচরাচর। আমরা আসছি কিনা এখন ফুল কিনতে, এখন এই ভাইয়ের দোকানটা আসছে, ওখানে ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমরা ফুল কিনে নিয়ে যাবো। ঠিক আছে, ফুল টুল কিনেন। হ্যাঁ, ফুল টুল কিনছে, দাওয়াত খেতে যাইতেছে আপনার বোনের বিয়েতে। হ্যাঁ। এটার নাম হচ্ছে আপনার জিপসি। জিপসি ফুল। জিপসি ফুল এই এক এক আটি 100 টাকা, মানে এই 7টা 8টা করে বান্দা, মনে করেন 100 টাকা 80 টাকা বিক্রি করি। তা আজকে বাজার বর্তমান একটু ডাউন, 50 টাকা 60 টাকা করে বিক্রি করতেছি। ধরেন আরও 2-3 দিন আগে বর্তমান বাজার ভালো ছিল, 120 টাকা 130 টাকা 150 টাকা আটি বিক্রি করেছি। এই যে ধরেন দাম যে বাড়ে, এই দাম কি আপনারা পান? ধরেন সঠিক দাম কার পাই? একটু দেয় না। কম পাই, কম পাই। একটু কম পাই। যদি 100 টাকা দাম হয় তো ওরা পাইকারি যারা সেল করে তারা 70-80 টাকা দেয়। লাভ করে ওরাই দোকানদার। 10 কাঠায় আপনি এই জিপসি ফুল চাষ করেন? জি। এর মধ্যে গাঁদা দেবে, গোলাপ দেবে। আপনারা সবাই কি বন্ধু নাকি? না, আমরা চাষি চাষি ও, আপনারা 4 জনের চাষি। আমরা মাল বেচতে এসে বসে আছে, টাকা বাঁচছে। আপনার 10 কাঠা জমিতে 5,000 টাকা খরচ হয়। সার পানি দিয়ে আবার যদি বীজ দিয়ে 1,005 টাকা খরচ হয়। 5,000 টাকায় 10 কাঠা জমিতে ফুল হয়ে যায়। আর এগুলো বিক্রি করেন কত টাকায়? যদি দাম ভালো পাই তো হয়তো 40,000 50,000। এটা কয়দিন লাগে? এটা 3 মাসের জন্য। ওই বেনাপোল মশিয়ারাজের গেন্দা দিলাম 1 লক্ষ, খালি ঘর সাজালাম 1 লক্ষ গেন্দা। 1 লক্ষ গেন্দা ফুল দিয়ে ঘর সাজাইছে? 1 লক্ষ গেন্দা দিলাম, 1 লক্ষ। আর ওই শাসাই এক চেয়ারম্যানের মেয়ের বেতনে ফুল দিলাম 1.5 লক্ষ।
বাজার শেষ হয়ে গেছে, আপনার ফুল বেচা হয় না, কি করবেন? হ্যাঁ বিক্রি হবে আর না কালকে বেচবো। কালকে পর্যন্ত থাকবে ফুল? হ্যাঁ এক সপ্তাহ থাকবে। এক সপ্তাহ থাকে এই ফুল? এক সপ্তাহ থাকে। তা একটা ফুল কত করে কিনছেন? একটা ফুল কিনে 6 টাকা। 6 টাকা করে। ও, এখন তো ধরেন একটু দাম বেশি মনে হয় না ফেব্রুয়ারিতে? একটু বেশি, আরো বেশি হবে সামনে ফেব্রুয়ারি আসলে আরো দাম বেশি। আরো দাম বেশি। নরমাল সময়ে একটা গোলাপ কত থাকে? ও 2 টাকা পিস, 1.5 টাকা পিস। 2 টাকা 1.5 টাকা পিস। এখন একটু 6-7 টাকা হয়ে গেছে, তার মানে সিজনেও এখানে একটু দাম বাড়ে। বাট হইতেছে ঢাকায় তো একদম 10x বেড়ে যায়, 100 টাকা 150 টাকা হয়ে যায়। এটা চাচারা জানে না আসলে। এখন এর দাম বেড়েছে, ফুল ফোটছে কম, তার জন্য দাম বেড়েছে। আরো অনুষ্ঠান পরে অনুষ্ঠান, এর জন্যই দাম। ডিমান্ড বেশি এখন, মানুষের বেশি। চাহিদা বেশি। চাচিরে ফুল দেন? আর যে অল্প স্বল্প দিয়ে এরা ব্যবহার তো খুব একটা করে না, অল্প স্বল্প দিয়ে ওই করে। খুশি হয়? হ্যাঁ খুশি। এইটা 1 ঘন্টা আগেও একদম ফুল বাজারে ভর্তি ছিল। বাজার এখন শেষ, একদম সকাল থেকে 10টা পর্যন্ত জমজমাট ফুলের বাজার থাকে। আমরা এখন চলে যাব এই ফুলগুলো একদম যেখান থেকে আসছে পানি ছাড়া, ওখানে আমরা গিয়ে দেখবো ফুলের বাগান। ওই পুরা গ্রামে নাকি ফুল চাষ করে, মানে অনেক ফুল। চলেন গিয়ে দেখি কি অবস্থা ওখানে। এই যে এগুলো দেখা যায়, এগুলো বাগান না? হ্যাঁ এরকম বাগান কতটুক আছে? ও বহুত দিয়েছে। অনেক দূর না? হ্যাঁ এই যা দেখছো না, সব গোলাপের চাষ আর ওই রজনীগন্ধা। এখানে সব মানুষ কি ফুল চাষই করে শুধু? ফুল চাষে লাভবান তো বেশি। লাভবান বেশি ফুল চাষে, না? আর তো কোনো জায়গায় এভাবে মনে হয় ফুল চাষ করে না, শুধুমাত্র গদখালিতেই। তো আমরা এখন বাজার থেকে বাগানে চলে আসছি। এটা হচ্ছে পানি ছাড়া হারিয়া ফুলমোড়। আর এখানেই হচ্ছে একদম পুরা যত গোলাপ চাষ বা হচ্ছে রজনীগন্ধা বা হচ্ছে আরও যত ফুল দেখেন সব কিছু এখানে চাষ হয়। গ্রামটা এত সুন্দর। আমরা আজকে কিছু বাগান মালিকের সাথে কথা বলে দেখবো অ্যান্ড পুরা গ্রামটা আপনাকে ঘুরে দেখাবো। চলেন যাই। আমার 1.5 বিঘাতে ফুল চাষ আছে, গোলাপ চাষ আছে। কয়শো গাছ আছে এরকম? এরকম বিঘায় ধরেন 6,000 গাছ আছে। 6,000 গাছ আছে আপনার? 6,000 গাছে ডেইলি কয়টা ফুল উঠে? 700-800 ফুল ওঠে একদিনে? এক এক দিনে। তো এগুলো কত করে বিক্রি করেন? এক এক সময় এক এক দাম। কাঁচামাল তো এটা, আজকে বাজার দাম 700 টাকা শ, একটা ফুলের দাম 7 টাকা। আর ধরেন কিছুদিন পরে কত টাকা হবে? এই ফেব্রুয়ারি তো মনে হয় একটা ফুল 20 টাকা 22 টাকা হয়ে যাবে। আর মাঝে সাথে দাম ওঠার লাভা করে, কোনো 4 টাকা 5 টাকা 8 টাকা 10 টাকা হয়ে যায়। আর ধরেন 15 টাকা হয়, 7 টাকা 8 টাকা অনেক অনুষ্ঠানে বাজার থাকে আর কি। ফুল চাষ করতে কেমন লাগে? ফুল তো অনেক স্পেশাল একটা জিনিস। ফুল চাষ করতে আমার খুব ভালো লাগে আর কি। এবং এইটাতে আমার আয় রোজগার সংসার চলে, এই জন্য ভালো লাগে। অন্যান্য চাষের থেকে আমার ফুল চাষটা লাভজনক বেশি। আর ফুল চাষটা করলে মনে করেন সম্মানটা বেশি আছে। মানুষ অনেক সম্বন্ধে কথা বলে, সম্মানও দেয় আমাদেরকে আর কি। সে একজন ফুল চাষি, সে একজন স্পেশালিস্ট, সে ফুল চাষি খুব ভালো মানুষ, ভালো সে। এই জন্য আমাদের সম্মান দেয়, কথা বলে, অনেক সম্মান পাই আমরা এই জন্য। একটা বিয়ে শুরু হওয়ার আগে একটা বড় অনুষ্ঠানে বা কারো মন খারাপ থাকলে ফুল দিয়ে সবার মন ভালো করে। আপনার কত? ফুল দিয়ে ভালো করে, তাই আমাদের তো ধরেন এইটা চাষ। আমরা ধরেন ওই বিভিন্ন চাষের থেকে ফুলের চাষটা নগদ পয়সা পাই বুঝলে, ফুলের চাষটা করি। যদি আবার ভাগ্য ভালো হয়, যারা চান্সে পায় তারা হয়। আমাদের ধরেন এই যে এইবার আমার এই ছাটাটা দেরি হয়ে গেছে কারণে ধরেন আমাদের একটা করি নাই, দেখলেন। এরকম যদি করি থাকতো তো আমি ধরেন ফেব্রুয়ারি মাসে দাম পয়সা পাইতাম। ও, এগুলো ফুটতে ফুটতে আরো টাইম লাগবে না? এই ধরেন ফুটতে 5-7 দিন সময় লাগবে। আর এইটা হচ্ছে গাঁদা ফুলের বাগান। আর সবচেয়ে বেশি চলে যেটা, এটার দাম অনেক কম। আমরা আজকে সকালে বাজারে দেখলাম এটা 83 পয়সা করে বিক্রি করা হইতেছে। বাট এখন সিজন দেখি, মেবি সিজনে ছাড়া 20 পয়সা 30 পয়সা আরও কমে মনে হয় বিক্রি করে। এটা গাছে যে ভেঙে গেছে, আপনারা অনেকেই বাগান হয়তো ঘুরতে আসেন, আসার পর এরকম গাছগুলো ভেঙে ফেলেন। এটা বাগান মালিকরা খুবই বিরক্ত হয় এতে, অ্যান্ড অনেকেই আসার জন্য রেস্ট্রিক্টেড করে দেয়। সো কেউ যদি কখনো ঘুরতে আসেন, চেষ্টা করবেন এনভায়রনমেন্টটা ঠিক রাখার। আমিও একদম এই গাছ, এগুলো ফুল নিচে পড়ে গেছে, আমি ওখান থেকে নিছি। তো গাছ থেকে ফুল ছেড়ে এটা ওনারা পছন্দ করে না, হয়তো 20 পয়সা 30 পয়সা, বাট স্টিল এটা ওনারা পছন্দ করে না। তো চেষ্টা করবেন কখনো ঘুরতে আসলে এটা না করার।
আর এটার পিছনেই হচ্ছে যে সাদা চন্দ্রমল্লিকা ফুল ফুটে আছে, এত সুন্দর লাগতেছে। এখানে হলুদ, পিছনে চন্দ্রমল্লিকা, পাশে হচ্ছে জাবেরা ফুল, চারপাশে শুধু ফুল আর ফুল। তো ভাই এই বাগান তিনোটা এগুলো আপনার সবগুলো বাগান? হ্যাঁ, এটা আমার গেন্দা ক্ষেত, এটা আমার গ্যালোডিলাক্স, ওই পাশে আছে চায়না গোলাপ। আর এইটা? এটাও আমার ছোট ভাইয়ের আর কি। এটা এটা ঝাউ? এটা ঝাউ বলে, ঝাউ। সো এটা হচ্ছে চারা বিক্রি করেন? হ্যাঁ, এটা চারা বিক্রি করি আমরা, কলমও তৈরি করি নিজেরা, করার পর আমরা নিজেরাই উৎপাদন করি। আমরা এগুলো এখন পার পিস মনে করেন সর্বোচ্চ কত 30, 40, 35 টাকা, বড় হলে আরো দাম বেশি হবে। চাষ করতে কত 40 লাগে? জি, চাষ করতে কত লাগে? এটা আপনার 6000 চারা লাগে ম্যাক্সিমাম। তাহলে আপনার ছোট চারা কিনলে পারে আপনার 10 টাকা করে পিস হিসেব করেন কত আসে। আর এই গাছটা গ্যালোটিলাস, এটা কি? এটা হচ্ছে আপনার মুথা। এই মুথাটা আপনার মনে করেন পার পিস 2.5-3 টাকা কিনতে পারবেন, সিজনে কিনে আপনি লাগাতে পারবেন। আচ্ছা, এটা থেকে কি ফুল হয়? এটা গ্যালোডিলাক্স লম্বা, ওই যে আপনার ফোর্সে, ওই যে ওটা। গাঁদা ফুল এখন কয় পয়সা করে বিক্রি করেন ভাই? গাঁদা ফুল এখন আপনার আজকে বাজার গেছে 250 টাকা, 300 টাকা করে হাজার গিয়েছে। 1000, 250, 300 টাকা ভালোটা। আমার এরা মোটা মাল আর কি। এক পিস তাহলে 25 পয়সা করে এরকম। আপনি মার্কেট ঘুরছেন তো, মাঠে অনেক জায়গায় এরকম দেখছেন, এরকম কোয়ালিটির মোটা পাইছেন খুব বেশি একটা না। এটা মোটা হওয়ার কারণ কি? আমি রাখছি মেলা দিন, আমি একটু সমতে ভাবেন, এই সেলবিলে ভেঙে দেখছেন কি আছে, দেখেন অনেক ওটা তো না, এই সব ডাল সব ভেঙেছে অনেক সেলবিলে। আমি এই যে ওই দিকেও দেখতেছিলাম বাগান আসলে ভেঙে নষ্ট করে ফেলে। এরকম করে। এটা হচ্ছে 7 পাতা হবে পুরুষ গাছের। পুরুষ গাছের 7 পাতা হবে, নারী গাছে 5 পাতা হবে। 5 পাতা। সো পুরুষ গাছ হইলে তখন নারী গাছের একটা বীজ বা একটা ডাল এরকম কেটে এখানে দিয়ে দেওয়া হয়, তাহলে তো ফুল বেশি হয়। ফুল এটা মেয়ে গাছ হয়ে যাবে, মাদার গাছ হয়ে যাবে। মাদার গাছ, সুন্দর। আপনার নাম কি আঙ্কেল? আমার নাম আমজাদ। কত বছর ধরে করতেছেন এটা? করতেছি প্রায় 30 চলতেছে। 30 বছর ধরেই ফুলের এটা করতেছেন? চলতেছে এইভাবে। ভালো লাগে এগুলো করতে সব সময়? এখন করে অভ্যাস হয়ে গেছে, অন্য কাজ তো করতে ভালো লাগে না, এটাই ভালো লাগে করতে। যাক, আমি জীবন নিয়ে খুশি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাসে আপনার এই সিজনের এই চাষ, আমাদের সিজনে ছাড়া বেশি দাম পায় না তো জানেন, মৌসুমী সিজনটা এই সিজনে তো ধরিনি, এরপরে তো আপনার বেশি দাম থাকে না, খরচ খরচা করে বেশি বেনিফিট পায় না। আপনার এখন মনে করেন খুবই ভালো। আমরা এই 2-3 মাসের ভিতরে আমরা না হলে 1.5-2 লাখ টাকা করে বিঘে, 3 লাখ টাকাও কেউ বেচে, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এরকম হয়। ভাই মানে ফুল দিয়ে তো পারফিউম বানায়, এটা মনে জানেন? জি জি। তো এই পারফিউমের জন্য আপনার থেকে কি কেউ ফুল কিনে নিয়ে যায়? হ্যাঁ, কিনে নিয়ে যায়। পারফিউম বানানোর জন্য ফুল কিনে নিয়ে যায়? আচ্ছা, এই যে সব রকমের ফুল নিয়ে যায়? সব রকমের ফুল আইটেমের নিয়ে যায়। আচ্ছা, নাইস। সো এখানে হইতেছে জারবেরা ফুল, এইটা চাষ করা হইতেছে। আর এটা একদম ফুললি গ্রিন হাউসের ভিতরে চাষ করা হইতেছে। বাহিরে রজনীগন্ধা, গাঁদা ফুল, গোলাপ ফুল সহ আর অনেক ফুল আছে, বাট এই ফুলটা একটু স্পেশাল, এটার দাম একটু বেশি। এটা 20 টাকা করে পার পিস ওনারাই সেল করে, ঢাকায়ও তো দাম আরও বেশি। অ্যান্ড এটা হইতেছে যেহেতু ওয়েদারে কন্ট্রোলে থাকে, এটা অনেক রোদ বা অনেক বৃষ্টির মধ্যে যেন না হয়, এর জন্য একদম প্রপার এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করে এখানে চাষ করা হয়। সো সুন্দর ফুলগুলা। তো ভাই এই যে দেখতেছি বাহিরে অনেক ফুল চাষ হইতেছে, বাট এই যে গ্রিন হাউসের ভিতরে ফুল চাষ হইতেছে, এটা কিভাবে করে? এটা আপনার এটা তো বাইরে থেকে আমাদের দিয়েছে, বুঝছেন? বাইরের পরিকল্পনা থেকে আমরা সেট পেয়েছি, আমরা ভালো চাষি, তার সাথে আমাদের কিছু বেনিফিট দিতে হয়েছে, অ্যাডভান্স কিছু দিতে হয়েছে। মানে কারণ যদি আপনার 10 লাখ খরচ হয়, ওতে আমাদের 2 লাখ, মানে 3 ভাগের 1 ভাগ আমাকে দিতে হয়। যারা ভালো চাষি সবার তো দেবে না। আচ্ছা, দেওয়ার পরে এটা আমরা বিভিন্ন রকমের ফুলের চাষ করি। এই যে ধরুন ফুল চাষ করেন, এটা কেমন লাগে আপনাদের? ভালো লাগে ইনশাল্লাহ, খুবই। আমরা আছি আজ থেকে প্রায়, আমার আব্বু বিগত আজ প্রায় 50 বছর ধরে ফুলের চাষ করছে। 50 বছর ধরে ফুল চাষ করতেছে? আমার বয়স প্রায় 35, 38, 40 বছর প্রায় আমিও এই ফুলের চাষে আছি জড়িত। মানে আপনার একদম পুরা বংশীয় ব্যবসা, যেটা ফুলের ব্যবসা। হ্যাঁ, জি জি জি। স্বপন ভাইরা হচ্ছে এই এলাকার একদম বিশিষ্ট ফুল ব্যবসায়ী। ওনাদের একটা বিশাল পার্ক আছে, মনোরা ফ্লাওয়ার পার্ক। মনোরা ফ্লাওয়ার পার্ক, ওইটাও ভাইয়াদেরই। না যাক, কথা বলে ভালো লাগলো ভাইয়া। আমার মনে হয় ফুল চাষ করলে মানুষের মন ভালো থাকে। এই গ্রামের সব মানুষ বেশ সুখী। আমি ক্যামেরার বাহিরে অনেক মানুষের সাথে কথা বলে দেখছি, ওনাদের জীবনে খুব বেশি অভিযোগ নাই, ওনারা যেটা কামাইতেছেন এটা নিয়ে খুব সুখী। অ্যান্ড
এত ভালো লাগছে এই মানুষগুলোর সাথে কথা বলে, অনেক বেশি অতিথিপরায়ণ, অনেক বেশি ক্যামেরা শাই, একটু অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে চাইতেছিল না, বাট এই সুন্দরবনের মানুষ আর গ্রামের যাত্রা এখানেই শেষ। আমি যাওয়ার সময় এই সুন্দরবনের মানুষদের জন্য তারা যে জিনিসটা চাষ করে ফুল, সেটা দিতে দিতে যাবো। আম্মা আব্বু হয়তো দেশে থাকলে আম্মা আব্বুর জন্য ঢাকায় নিয়ে যেতাম, বাট তারা যেহেতু বাইরে, যখন দেশে আসবে তখন নিয়ে যাব। সো আমরা ফুল দিতে দিতে যাবো। যাত্রা তাহলে এখানেই শেষ। আল্লাহ হাফেজ। এই এখানে কটুক কয়টা আছে? 100 পিস।